জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান। ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও টিকে আছে কাঠামো, মন্তব্য নাহিদের। নতুন দেশ গঠনে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের উৎস, জাতিসংঘের প্রতিনিধি দলকে জানালেন প্রধান উপদেষ্টা। কার্যকর কৌশল প্রণয়নের আহ্বান। এবং আদালত অবমাননা মামলায় পলাতক হাসিনাকে 6 মাসের কারাদণ্ড, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ দাখিল। জুলাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার কুড়িগ্রামের পদযাত্রা শেষে ঘোষপাড়ার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব রয়ে গেছে, ফলে লড়াই এখনো শেষ হয়নি। এছাড়াও ভবিষ্যতে তিনি কুড়িগ্রামের উন্নয়নের জন্য এনসিপির শাপলার প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ সহ অন্যান্য নেতারা। এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য এক দফার ঘোষণা করেছিলাম। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের উৎস উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গুজব ও ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘকে একটি কার্যকর কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও প্রধান সুশান ভাইজ এবং ইউনেস্কোর ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্ট বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদি বেঞ্চেলা সাক্ষাতে এলে তিনি আহ্বান জানান। স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যম ইস্যুতে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ইউনেস্কোর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিবেদনটি যৌথভাবে প্রস্তুত করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইউনেস্কো। অধ্যাপক ইউনূস বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুজব ও ভুয়া তথ্য। কিছু কিছু তথ্য দেশের বাইরের উৎস থেকে ছড়ানো হয়, আবার কিছু স্থানীয়ভাবে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মূলধারার সংবাদ মাধ্যম অনেক সময় ভুয়া তথ্যের উৎস উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই গুজব ও ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চান। তিনি বলেন, এক্ষেত্রে শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও জাতিসংঘের কথা বলা উচিত। আদালত অবমাননার মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো। শেখ হাসিনার 220 জনের হত্যার লাইসেন্স পেয়েছি ও সবার তালিকা চেয়েছেন, এমন মন্তব্যে পলাতক হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষীরা ভয়ভীতি অনুভব করে, যা বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছেন। এটার প্রমাণ হিসেবে সাক্ষ্য পাওয়া গিয়েছে। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন
1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছেন তা যথেষ্ট নয় বলে জানান রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। লার্নেড কোর্টের কাছে প্রসিকিউটর পক্ষ মানে ফার্স্ট পার্টি যেসব দাখিল করেছে সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সমস্ত এক্সপার্টরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড প্রদান করেছেন ট্রাইব্যুনাল। যেদিন তারা গ্রেফতার হবেন সেদিন থেকেই সাজা কার্যকর হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক সাইফুল সহ 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে 173 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এদিন সকালে 6 লাশ পোড়ানোর মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। সরকার সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার বহরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাধারণ সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলার চান্দুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বহরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি ডিএম শওকত আকবর সহ অনেকে। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সেই অপেক্ষায় আমরা আন্দোলন সংগ্রাম মির্জাপুর উপজেলা বিএনপির আমাদের মাঝে বিশেষ অতিথি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান। ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও টিকে আছে কাঠামো, মন্তব্য নাহিদের। নতুন দেশ গঠনে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের উৎস। জাতিসংঘের প্রতিনিধি দলকে জানালেন প্রধান উপদেষ্টা, কার্যকর কৌশল প্রণয়নের আহ্বান। এবং আদালত অবমাননা মামলায় পলাতক হাসিনাকে 6 মাসের কারাদণ্ড, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ দাখিল। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।